এবার সরকার পতনের আন্দোলনে যোগ দিলেন জনপ্রিয় মডেল হিরো আলম। আর এই আন্দোলনে যোগ দিয়েই মানবতার ফেরিওয়ালাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন এই ইউটিউব স্টার। বন্যার সময় জনগণ থেকে টাকা কালেকশন করা সেই মানবতার ফেরিওয়ালারা আজ কোথায়? একদিকে সবাই যখন শিক্ষার্থীদের পক্ষ নিয়ে জোরালো আওয়াজ তুলছে, সেখানে কেন চুপ হয়ে আছে মানবতার ফেরিওয়ালারা? সেই প্রশ্নই তুলেছেন হিরো আলম। হিরো আলমের দাবি, চোখের সামনে একের পর এক অন্যায় দেখার পরও তাদের এই নীরবতার কারণেই দেশের এই অবস্থা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে ধরপাকড়। আটক করা হয়েছে বহু এইচএসসি পরীক্ষার্থী সহ ভার্সিটি পড়ুয়া ছাত্র আর সাধারণ মানুষকেও। শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ আর যারা আটক হয়েছে সেসব নিয়েও চলছে আন্দোলন। আর এই চলমান আন্দোলন ন্যায়ের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নামতে শুরু করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। গত 1 আগস্ট বেশ কিছু জায়গায় সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। সেই ধারাবাহিকতায় গত 2 আগস্ট গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে হয়েছে আরেকটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। বৃষ্টিস্নাত এই প্রতিবাদ সমাবেশে বড়সড় তারকার উপস্থিতি না দেখা গেলেও পুরো আয়োজনটি হয়ে উঠেছিল নান্দনিক। সরকারের প্রতি অনাস্থা প্রকাশ আর প্রতিটি হত্যার বিচার চাইছেন তারা। এই পথসভায় হাজির ছিলেন আলোচিত ইউটিউবার হিরো আলম। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, অতীতে দেশের মানুষের প্রয়োজনে বিভিন্ন সময় পাশে ছিলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। এরই ধারাবাহিকতা এবার শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন, কারণ ছাত্রদের দাবি যৌক্তিক। তাদের এই দাবি যেন মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, সেখানে মানবতার ফেরিওয়ালারা কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। যেখানে বন্যা হলেও টাকা কালেকশনের এক অলিখিত প্রতিযোগিতায় দেখা যায় তাদের, সেখানে আজ কেন তারা চুপ? সেই প্রশ্ন তুলেছেন হিরো আলম। এদিকে কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম জানতে চাইলে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের আটক সব শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলেন। তিনি জানান, ডিবিতে অনেক শিক্ষার্থীকে বিনা কারণে ধরে আনা হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে গিয়েছিলেন। বাইরে অনেক শিক্ষার্থীর মা বাবা দাঁড়িয়েছিলেন, তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আটক করায় ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, সরকার অন্যায় করছে। তারা বলেছিল আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে আটক করবে না, মামলা দেবে না, হয়রানি করবে না, কিন্তু সরকার কথা রাখছে না, শিক্ষার্থীদের নির্বিচারে তুলে আনছে। এ সময় সরকারের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান হিরো আলম। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডিবি কার্যালয়ে এসেছেন হিরো আলম। কখনো তাকে ডেকে এনে গান গাইতে নিষেধ করা হয়েছে, নেওয়া হয়েছে মুচলেকা। আবার কখনো ফেসবুক পেজ হারিয়ে বা হত্যার হুমকি পেয়ে নালিশ জানাতেও তাকে আসতে হয়েছে এই গোয়েন্দা বিভাগে। বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হয়ে নেতিবাচক আলোচনার জন্ম দেন আলম। একসময় সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর গান গেয়ে আবারও সমালোচিত হন তিনি। তবে এসব বিতর্কের মাঝে বন্যা সহ নানা বিপর্যয়ের সময় দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও আলোচিত হন তিনি। এমনকি তাকে নিয়ে খবর প্রকাশিত হয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও।